ওইখানে একটা মাদ্রাসা এতিমখানার ঘটনা রে বাবা। এক মাদ্রাসায় আমি প্রধান বক্তা, লাস্টে পাগড়ি দিব। পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা। যখন আমি পাগড়ি প্রদান করব ছাত্রদের মাথায়, যিনি ঘোষক ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মুআজ রহমতুল্লাহ আলাই। বলেন তো, যে জিন্দা আছে তার নামের শেষে কি কেউ রহমতুল্লাহ আলাই লাগায় নাকি? রহমতুল্লাহ আলাই তো যারা মরে গেছে তাদের নামে লাগায়। আমি কই কিরে ভুল করতেছে কা? হাফেজ ছেলের নাম বলবো রহমতুল্লাহ আলাই কয়কা, আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না। কয় হুজুর ছেলেটা মারা গেছে, ওর পাগড়িটা একটু আপনারা হাতায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি বললাম মারা গেছে, পাগড়ি হাতায়া দিব মানে কে নিবে পাগড়ি? কয় ওর আম্মা পর্দা আলে বোরকা পরে বসে আছে, এই আপনারা হাতায়া নাইরা চাইরা পাগড়িটা দিবেন। ওর মা প্যাকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে, যে আমার ছেলে বাইচা থাকলে আজকে মাথায় পাগড়ি পাইতো, আমি মা তার পাগড়ি গ্রহণ করব। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নেয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগড়ি দেওয়া শেষে আমার ভিতরে কৌতূহল, ঘটনা জানা। খানা খাইতে গেলাম, বড় হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমার খানা খাওয়ায়। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনার মুআজের হাফেজ মুআজের কি হয়েছিল, কেন তাড়াতাড়ি মারা গেল? কয় হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। কথাটা বলার সাথে সাথে দেখি মুহতামিম সাহেব কাঁদতেছে। একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না, মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে। আমি বললাম হুজুর কাঁদেন কেন? কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তাকায় দেখি হাফেজ সাহেবের গাল বায়া পানি পড়তেছে। হাফেজ সাহেব কাঁদেন কেন? কয় হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মুআজের জন্য। আমি বললাম হুজুর কেন এত মুআজের প্রেমে আপনারা বলেন, কি আমল ছিল মুআজের? কয় হুজুর 18 মাসে কোরআনের হাফেজ, আমার জীবনে কোনোদিন মুআজরে মাদ্রাসায় বিচার করতে হয় নাই। মাদ্রাসার পুরা মাদ্রাসা 1 নম্বরের ছাত্র ছিল মুআজ। এক ওয়াক্ত নামাজও কোনোদিন তাকবীরে উলা পড়তো না, পাগড়ি ছাড়া নামাজ পড়তো। আমি বললাম এই ছেলেটা কেমনে চলে গেল? ডাক দিয়ে বলে উস্তাদ এই বাচ্চাটা বড় অসহায়, ওর বাবা নাই, আমাদের এতিমখানায় লিল্লা বোর্ডিং এ ফ্রি খায়, আমরা সব খরচ চালাই, মুআজের পোশাক থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব আমরা চালাই। কিন্তু ওস্তাদ গত 3 মাস আগে মুআজের চিকুনগুনিয়া জ্বর হয়। মুআজের মা মুআজরে বাসায় নেওয়ার জন্য যখন মাদ্রাসায় আসলো, আমরা বললাম বাবা মুআজ বাসায় চলে যাও, মা তোমার সেবা করবে। মুআজ কয় হুজুর বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজে মসজিদে যাইতে পারি না, আমার তো ঘরে বাবা নাই, কে নিয়ে যাও? হুজুর আমি মরে যাই মাদ্রাসায় থাকবো, আমার যেন জামাত ছুটে না যায়। হুজুর মুআজ মাদ্রাসা ছাড়ে নাই, মরার আগের দিন জোহরের নামাজটাও মাদ্রাসার মসজিদে জামাতের সাথেই জ্বর নিয়ে পড়েছে, ফ্ল্যাটিলেট একবারে কমে গিয়েছিল। কয় হুজুর দেখি ভোর রাত থেকে মুআজের অবস্থা ভালো না, আমরা তাড়াতাড়ি পাশাবর্তী এক ক্লিনিকে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মুআজ ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছে, ইন্তেকাল করেছে। হুজুর আজকে পাগড়ি দেওয়ার কথা, মুআজের মা এই যে দেখেন চিঠি লিখছে, ডেস্ক থেকে চিঠিটা বের করে আমারে দেখা। আমি চিঠি পড়া দেখি মুআজের মা ডাক দেয়া কয় ওস্তাদ আমার মুআজরে বঞ্চিত করেন না, সবাইরে পাগড়ি দিবেন, আমার মুআজের পাগড়িটাও দিয়া দিয়েন। হাফেজ সাহেব আমি চিন্তায় পড়ে গেলাম, মুআজরে পাগড়ি কেমনে দিমু? আমরা ফোন করলাম, ডাক দিয়া বললাম মা মুআজ তো নাই, ওর পাগড়িটা কেমনে দিমু? কয় আমি আসবো, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে থাকবো, পাগড়িটা প্যাকেট করে পাঠায়া দিবেন, আমি মা পাগড়িটা বুকে নিয়ে বাসায় আসবো। এই দুনিয়া আমার স্বামী নাই আর সন্তান নাই, চাইছিলাম মুআজ আমার জানাজা পড়বে, কিন্তু মুআজ যে আমারে ছাইরা আগেই চলে যাবে ভাবতে পারি নাই। উস্তাদ মুআজের পাগড়িটা আমারে দিবেন, আমি মা মরার আগে আগে আমার ওয়ারিসদেরকে বলে যাব, আমি যদি মরে যাই বাজার থেকে কাফনের কাপড় কিনা তোরা আমারে কাফন পড়াবি না। আমার মুআজ আমার হাফেজে কোরআন, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার মুআজের পাগড়িটা দিয়ে আমি মারে কাফনের কাপড় পড়াবি। হুজুর এই উদ্দেশ্যে আমার পাগড়িটা নেওয়া। এ আমার বাবা, ওই মায়ের জীবন কত ধন্য, যার সন্তান হাফেজে কোরআন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় মা বাবার জন্য সুপারিশ করে।
বাবা নিজে আলেম হইতে পারলা না, ছেলেরা বানাইতে পারলা না, অন্তত আলেমরে একবেলা খানা খাওয়া কবরে যাও। কসম আল্লাহ, এই হাফেজে কোরআন তোমারে সারা খোদার জান্নাতে যাবে না। এই জন্যই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য, হাফেজে কোরআনদের জন্য এখানে এমন কোন আল্লাহর বান্দা আছো যে মাসে 25 কেজির এক বস্তা চাউল লিল্লা বোর্ডিং এ দিবা? আমি দিল খোলা দোয়া করব। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ آمَنْتُ بِاللَّهِ صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার ৭২ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে বলার পরে, শোনার পরে সহি কথার প্রতি আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার দিকে নজর, কেউ কথা বলবেন না। মোবাইল ফোন থাকলে একটু সাইলেন্ট করে রাখেন। কেউ কথা বলবেন না, কোনো শব্দ করবেন না, চুপচাপ। মজলিসের কিছু আদব আছে, কোরআনের কিছু আদব আছে। কোরআন কার কথা? সবাই বলেন, কোরআন কার কথা? আল্লাহ যত বড়, তার কথাগুলো তত। আল্লাহ যেমন দামি, তার কথাগুলো তেমন দামি। এই জন্য কোরআনের মজলিসে আদব বজায় রাখতে হয়। কেউ যদি আদবের সাথে কথাগুলো শোনে, আল্লাহ তাআলা তার অন্তরে কথাগুলো বদ্ধমূল করে এই মুর্দা দিলটাকে আল্লাহ জিন্দা বানায় দিবে। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই আদব দান করে। সবাই বলে আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা অসভ্য জাতি, একটা মালউন জাতি, অভিশপ্ত একটা জাতিকে তৈরি করেছেন। ওই জাতিটার নাম হলো ইহুদি জাতি। ওই জাতিটার নাম কি? এতে কোনো সন্দেহ নাই। এই ইহুদিরা হলো বড় খুনি। ওরা যে নতুন করে ফিলিস্তিনের উপরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, বিমান হামলা, রকেট হামলা, বোম্বিং, তারপরে নানাভাবে ঘর বাড়িগুলোকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতেছে, এটা ওদের নতুন কিছু না। ওদের সূচনাই হয়েছে হত্যা দিয়া। ওদেরই একটা হত্যাকাণ্ডের ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তুলে ধরেছেন। তার মানে বোঝা গেল ওরা নতুন খুনি না, ওরা কি পুরাতন খুনি। তাদের এই খুনের ঘটনা উদ্ঘাটনের জন্য আল্লাহ তাআলা একটা গাভীর ঘটনা বর্ণনা করেছেন। কোথায়? সূরাতুল বাকারায়। এই জন্য সূরাতুল বাকারা মানে গাভীর ঘটনা, গাভীর সূরা। তো যেহেতু এই গাভীর ঘটনাটা এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। অর্থ হলো গাভীর সূরা। আর এই গাভীর সূরাটা কেন আল্লাহ তাআলা এই গাভী
ঘটনা আনছেন শুধুমাত্র ওই হত্যাকাণ্ডের হত্যাকারীকে বের করার জন্য। আর এই হত্যাকাণ্ডটা ঘটাইছে কারা? ইহুদিরা। সেই ইহুদিদেরই বর্তমানে যারা অবশিষ্ট আছে সেই ইসরায়েলিরা এর একের পর এক ফিলিস্তিনে কি চালাচ্ছে? হামলা চালাচ্ছে। তাফসীরের কিতাবে লেখে যে বনি ইসরায়েলের আমিল নামক এক ব্যক্তি ছিল, সম্পদশালী, টাকাওয়ালা, ছেলে নাই, আছে মেয়ে, কিন্তু এই ব্যক্তিকে কে বা কারা যেন রাতের বেলায় হত্যা করে তার নিথর দেহটা ক্ষত বিক্ষত এই ডেড বডিটা রাস্তার পাশে ফেলে রাখছে, মেরে তারপরে রাস্তায় কি রাখছে? লাশটাকে ফেলে রাখছে। সকালবেলা উঠে একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করছে যে আমাদের আমিলকে কে মারছে। এই একে অপরে কাদা ছোড়াছড়ি আরম্ভ করে দিয়েছে। তখন তাদের ভিতর থেকে এক ব্যক্তি সে পরামর্শ দিল যে নিজেরা কাদা ছোড়াছড়ি না করে আমাদের যুগে তো একজন নবী আছে মুসা, সে তো আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মুসা নবী কার সাথে কথা কয়? আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয়। তো আল্লাহ তো জানে কে হত্যা করছে, জানে না? তো মুসা নবীর কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো এই ব্যক্তিকে কে হত্যা করছে। তো আল্লাহ মুসা নবীরে বলে দিবে, তাইলেই তো হত্যাকারী কি হয়ে যাবে? বের হয়ে যাবে, খুনি বের হয়ে যাবে। তাইলে আর এই পরস্পরে কাদা ছোড়াছড়ি থাকবে না। তো সেই পরামর্শ অনুযায়ী ওরা মুসা নবীর কাছে গেছে, 6 সদস্যের একটা তদন্ত কমিটি করে। কিন্তু এখানে সবচাইতে আশ্চর্যের যে বিষয়টা, সবচাইতে জানার যে বিষয়টা, কৌতূহলী যে বিষয়টা, এই মুসা নবীর কাছে তারা হত্যার তদন্ত করতে গেছে। আপনারা বলেন এই আমিলকে কে হত্যা করেছে এটা যদি পৃথিবীর কেউ না জানে, কিন্তু একজন তো জানে, সে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি কোনো কিছু প্রকাশ করতে চায় পৃথিবীর কেউ সেটাকে লুকাইতে পারে? আল্লাহ এই কথাটা কোরআনে 72 নং আয়াতে সূরা বাকারায় বলেছে, ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে আর একে অপরে কাদা ছোড়াছুড়ি করতেছিলে, বিষয়টাকে লুকাইতেছিলে। যে হত্যা করছে সেও কয় কে মারছে, যে হত্যা করছে সেও কয় কে মারছে, বিচার চাই। হত্যা কইরা একে অপরকে দোষারোপ করতেছিলে আর বিষয়টাকে লুকাইতেছিলে, গোপন করতেছিলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলেন তোরা যেই বিষয়টা লুকাইতে চাইছস ওই বিষয়টা আমি আল্লাহ ওপেন করতে চাইছি। তামাম পৃথিবীর মানুষ মিলেও লুকাইতে পারবি না। সুবহানাল্লাহ। কি বলেন, পারবে? এই পৃথিবীতে অকারেন্স করে কেউ ছাড় পাবে না, সে যেই হোক না কেন, আজ হোক আর কাল হোক, ধরা একবার খেতেই হবে। তো ওরা ওই 6 সদস্যের তদন্ত কমিটি করছে। এখানে হাস্যকর বিষয় হলো এই তদন্ত কমিটির প্রধান বানাইছে যে হত্যাকারী তারই, যে মারছে সেই কি তদন্ত কমিটির প্রধান। কি কন, যদি হত্যাকারী তদন্ত কমিটির প্রধান হয় তাহলে তদন্ত হবে না, তদন্তের নামে নাটক হবে। কথা কয় না? এরকমের নাটক বাংলাদেশের মানুষ মনে হয় দেখে নাই, 2-5 বছরে দেখছে নাকি? হ্যাঁ, এরকম বহু তদন্ত কমিটি হয়েছে বাংলাদেশের হত্যাকাণ্ডের। এটা তো মগের মুল্লুক ছাড়া এরকমের তদন্ত কমিটি হতে পারে না, শুধু মগের মুল্লুকেই সম্ভব। এক মগের মুল্লুকের একটা গল্প শোনাই আপনাদেরকে। এক দেশের 3 চোরাই চুরি করছে আর কি। তো বাদশাহ হলে উড়া দুরা রায় দেয় আর কি। মগের মুল্লুকের বাদশাহ বোঝেন না, যারে যা খুশি, কেউরে রশিদে ঝুলায়, কাউরে শুলিতে চড়ায়, কাউরে যাবজ্জীবন দেয়। তো রাজার কাছে বিচার গেছে যে এই 3 চোরাই চুরি করছে, ধরা পড়ছে। ওরা তো জানে নিশ্চিত আমাকে ফাঁসি ছাড়া কোনো রাস্তা নাই। মগের মুল্লুকের বাদশা যা খুশি তাই রায় দিয়ে দেয়। তো 3 চোরাই কানতেছে, আর বাদশারে কয় মহারাজ একটু সহজ করেন। কয় সহজ করার পথ একটাই, আমারে যে ভালো মানের ফল খাওয়াইতে পারবি তার রায়টা তত ভালো হবে। 3 চোরাই বাজারে গেছে ফল কিনতে। আপনার ওই কবিরাজপুর না কালীবাড়ি বাজারে গিয়া কি পাইব দেখছে এক ফজলি আম। এক চোরাই কিনছে বিশাল বড় এক ফজলি আম, আর একটা কিনছে কি আপেল।
তাই না বাচ্চারে দিছে, উজিরে কাইটা ফজলি আম খাওয়াইছে, কয় খুব রসালো আম, মজা হয়েছে। এই উজির দেখতো আমে বিচি কয়টা? কয় স্যার একটা। কয় তোর ওর 1 মাসের জেল দিয়া দে। কয় মাসের? আমে বিচি একটা হয়েছে এই জন্য জেল দিছে কয় মাস? 1 মাস। কয় আরেক চোরায় আনছে আপেল, ওরে জিজ্ঞাসা করছে তুই কি আনছস? কয় আমি আপেল। কয় কাট আপেল, কাইটা খাইছে, কয়টাও খারাপ না, ভালোই আনছস। তো দেখতো বিচি কয়টা? কয় আপেলে বিচি 4টা। কয় তাহলে ওরে 4 মাস দিয়ে দে। ওরে কয় মাস? দেখছেন বিচারের ধরনটা কেমন আর কি। বিচি যেই কয়টা, শাস্তিও সেই কয় মাসের। এখন ওরা দুইজনে ফুডুর ফাডুর কথা কয় আর হাসতেস। কারে বেটা, যেখানে কল্লা যাইতো সেই জায়গায় 1 মাস আর 4 মাস, এটা তো এমনি এমনি চলে যাবো গল্প করতে করতেই, ঠিক না বেঠি? ওরা খুব খুশি। কিছুক্ষণ পরে এই চোরা দুইটা হঠাৎ চিৎকার মেরে উঠছে। বাচ্চা গাই, এত সহজ রায় দিলাম, কান্দুস কে? কয় বাদশা কান্দি তো কান্দি, নিজের জন্য কান্দি না, আমার এক জাতি বাইল লেগা কান্দি। কারণ চোরা তো আমরা 3 জন, 2 জনের ফল খাইছেন, আরেকজনটা তো খান নাই, আরেকজন ওই যাইতেছে। কি হইছে? কয় বাচ্চা ও আম খাওয়াইছে 1 বিচি হয়েছে, ওর 1 মাস দিছেন। আমি আপেল খাওয়াইছি 4 বিচি হয়েছে, আমার 4 মাস দিছেন। কিন্তু আমার জাতি ভাই আরেকটা ওই যে বাজার থেকে বিশাল বড় এক তরমুজ নিয়ে আইতেছে, ওর মাথায় কি বিশাল বড় এক তরমুজ। তো এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিচি আছে, ওর কপালে যে কত মাস শাস্তি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। তো বলেন এটা কি কোনো আইনের সিদ্ধান্ত? এটা মগের মুল্লুকের সিদ্ধান্ত, ঠিক কিনা জোরে কোন? এরকম সিদ্ধান্ত বাংলার ইতিহাসে কেউ দেখে নাই, অতীতে কেউ দেখছে? বহু তদন্ত কমিটি হয়েছে। তো ওই 6 সদস্যের টিম করছে, তার মধ্যে যে হত্যা করছে তারাই বানাইছে কি প্রধান। তাহলে বোঝেন এবার তদন্তটা কি হবে। মুসা নবীর কাছে গেছে, যায় বলতেছে মুসা আমাকে আমিল রে কে মারছে তুমি তথ্যটা বলে দাও। মুসা নবী কার সাথে কথা কয়? আপনাদের ক্ষুধা লাগছে মনে হয়, এটা আওয়াজ দিয়া বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, ওয়া ইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ও বনি ইসরাঈলেরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও, যে হত্যা করেছে তাকে যদি তোমরা উদ্ঘাটন করতে চাও, তাহলে একটা কাজ করো, তোমরা একটা গাভী জবাই করো, একটা গরু জবাই করো। ওই গরুটার 1 টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করো। এই মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে বলে দিবে আমাকে কে হত্যা করছে। সুবহানাল্লাহ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ। কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ। মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বেজা কুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? হয় নাই, ইমানের আওয়াজে বলতে হবে কে? মুসা নবী বললেন একটা গরু জবাই দাও। এই কথা শুই না ওরা তেলে বেগুনে জ্বলা উঠছে। ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও মুসা, তুমি কি আমাগো লগে মজা করতেছো? মজা নিতেছো? মজা ঠাট্টা করতেছো নাকি? মুসা এমনি আমাগো এক ভাই মইরা গেছে, আমরা সেই দুঃখে বাসি না, আবার তুমি কও কি করতে? গরু জবাই দিতে তোমার ভিতরে দেখি ফুর্তিতে বড়া। তুমি তো ঘর পোড়ার মধ্যে কি পোড়া দিতেছো? একজনের ঘরের সামনে ছিল কি আলু, আগুন লাগছে তো পোলা পান যায় দেয় আলু, কেউ পানি ছিটায় নিবানের লিগা, আর কেউ আলু পোড়া দিয়া কি করে আলু খায়। নাম্বার ডাক দেখা ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
এ জালেমেরা খবরদার, না না, আমি পয়গাম্বররা কোনোদিন ঠাট্টা করতে পারে না, বিদ্রুপ করতে পারে না, ট্রোল করতে পারে না। ট্রোল করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা এইগুলো হলো মূর্খদের কাজ, জাহেলদের কাজ, অজ্ঞদের কাজ। কোনো পয়গাম্বর ট্রোল করে না, কোনো পয়গাম্বর ঠাট্টা করে না, কোনো নবীরা বিদ্রুপ করে না, কোনো আলেমরা বিদ্রুপ করে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। তারপরেও যারা এই জমিনে আলেমদেরকে নিয়ে ট্রোল করে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, বুঝতে হবে আর জন্মের ঠিক নাই। কথা ঠিক কিনা জানে কানমাসা? জন্মের ঠিক থাকলে কেউ আলেমদেরকে নিয়ে ট্রোল করতে পারে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিরে এক সময় এই জমিনের মানুষ তেতুল হুজুর কইতো, বলছে কি না? খবরদার মুসলমান। হযরতে মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি জাহেল নয়, আমি মূর্খ নয় যে আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। ভাই শীষ বন্ধ করেন, শীষ যেন না দেয়। আমি জাহেল নয়, আমি মূর্খ নয়, আমি ঠাট্টা করতে পারি না। এই কথা যখন পয়গম্বর মুসা বললেন, ওরা সাথে সাথে বুঝে ফেলছে মুসা নবী যা বলেছে এটাই ঠিক, এটাই সঠিক তথ্য। গরু জবাই না দিলে আমরা কোনোদিন এই হত্যাকারীকে বের করতে পারবো না। এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে আমিলকে কে হত্যা করেছে এটা কি আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে আল্লাহ কেন গরু জবাই দিতে পায়? আল্লাহ ডাইরেক্ট বইলা দিতে হইতো, এই মুসা যাও কয়া দাও অমুকে মারছে, এই কথাটা আল্লাহ বলতে পারে না? তারপর আল্লাহ বলেন, আল্লাহ কি করতে কয়? গরু জবাই দিতে কয়। কারণ দুইটা। কারণ কয়টা? দুই কারণে আল্লাহ গরু জবাই দিতে বলছে। এক নাম্বার কারণ হলো, মুসা নবী যদি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে যাই না বলে যে এই তদন্ত কমিটির প্রধান যে সে তারে মারছে, বলেন তো কথা বিশ্বাস করবে না? উষ্টা দিয়া মুসা নবীর দাঁত ফাড়ায় লাইবে। ও তো সুপার পাওয়ার। মুসা এই সমস্ত কথা কই পাইছো তুমি? দেখেন না কত আলেমদের গলা চাইপা ধরছে, মূর্তির বিরুদ্ধে কথা বলছে, ভাস্কর্যের বিরুদ্ধে। এই জন্য আলেমের গলা কি করছে? চাইপা ধরছে। সত্য কথা আলেমরে বলতে দেয় নাই। মুসা বিশ্বাস করবো না। আর গরু যখন জবাই দিতে বলছে, মরা লোকটা জিন্দা হয়ে যখন বলছে এই লোকে আমার মারছে, আর বাপেরও ক্ষমতা নাই অবিশ্বাস করার। কারণ যে মাইর খাচ্ছে এ তো জানে আমার কে মারছে। কথা কয় না কা সবাই? যুবক ভাই ও বুড়া বাবা, বেজার হয়েও না। এটা হলো এক নম্বরের কারণ। আরেকটা কারণ হলো, এই বনি ইসরায়েলেরা গরুর পূজা করত, গাভীর পূজা করত। কিসের পূজা? গাভীর পূজা করত, গরুর পূজা করত। তার দলিল হলো, ওই যে মুসা পয়গাম্বর যখন তুর পাহাড়ে গেছিল তাওরাত আনতে, 30 দিনের জন্য, তারপরে 40 দিন কাটাইছে। এই দিক দিয়া ভাই হারুন রে রাইখা গেছে উম্মত দেখার লেগা। হারুন নবী ছিল সহজ সরল নরম মানুষ। ওই দিক দিয়া সামেরি কাণ্ড ঘটাইছে। ওই যে স্বর্ণ দিয়া বাছুর বানায়া বাছুরের জিন্দা করে কয়, ওই যে জিব্রাইলের পায়ের মাটি বাছুরের মুখে লাগাইছে, বাছুর হাম্বা কয়া ডাক দিছে, কয় মুসা গেছে আল্লাহর কাছে, আল্লাহ তো আইসা পড়ছে আমাগো কাছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। সেখান থেকে গরুর পূজা শুরু হয়েছে। এই গরুর পূজাও শুরু করছে কারা? এই ইহুদিরা, ইসরায়েলিরা। বর্তমানে হিন্দুরাও কিসের পূজা দেয়? এই গরুর। পৃথিবীতে এর আগে গরুর পূজা ছিল না, তখন থেকে গরুর পূজা শুরু হয়েছে। আপনারা বলেন, মানুষ কি গরুরে পূজা দিতে পারে? যারা গরু তারাই কি করতে পারে? শুধু গরুরে পূজা দিতে পারে। মানুষ কোনোদিন গরুরে পূজা দিতে পারে। আর এই গরুর যারা দুধ না খায়, হালাল জিনিস না খায়, যারা মুদ খায়, কি খায়? গরুর মুদ খায়, গরুর গোবর খায়। কোন মুসলিম যদি ওদের কোন পুকুরের ঘাটে গিয়া গোসল করে, কয় পানি নাপাক হয়ে গেছে। মুসলমান গোসল করছে, শেখ এরা, ওরা শেখ কয়, কি কয়? কয় হ্যাঁ এরা গোসল করছে এই জন্য পানি নাপাক হয়ে গেছে। কয় কি করতে হবে? কয় কয়েক টুকরি গোবর ফালায়া দাও, তাহলে পানি পাক হয়ে যাবে। মুসলমান গোসল করছে এই জন্য পানি নাপাক হয়েছে। এখন 2 টুকরি গোবর নিয়ে মনে ফালায়া দিছে, পানি কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। তাহলে বোঝেন ওদের মাথার মধ্যে তো গোবর ছাড়া কিচ্ছু নেই। কথা বলেন, গোবর ছাড়া কিছু আছে?
এই গোবর থাকার কারণেই তো আর আজকে বলেন তো ভারতের জমিনে জায়গার কি অভাব পড়েছে? মসজিদ ভাঙা কেন মন্দির বানাইতে হবে আমাকে বলেন? ভারতে তোমরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, গোটা ভারত বর্ষটাকে তোমরা, ভারতের জমিনকে তোমরা মন্দির দিয়া ভরে ফেলো, আমরা কখনো প্রতিবাদ করব না। কিন্তু কেন মসজিদকে শহীদ করে কেন তোমার মন্দির বানাইতে হবে? আমাদের দেশের এক অপদার্থ হলুদ মিডিয়া প্রথম আলো কয় এটা তো ওদের আদালতের রায় হয়েছে তাই করেছে। আমি বলি আদালতের যারা বসেছে বিচারক, তারাও তো গু খাওয়া, মুত খাওয়া, গোবর খাওয়া আদালতের জাস, ঠিক না ব্যাটিক যেটা কর? ওর মাথায় কি কোনো গিলু আছে? ও গোবর খায়া বসছে, ও মুত খায়া বসছে। যে গরুর গোবর খায়, যে গরুর মুত খায়, ওর থেকে ভালো সিদ্ধান্ত পাওয়ার আশা করা যায় না। আমি জানতে চাই, মুসলমান যদি ইমান থাকে কথা বলবেন, বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? আপনাদের মাদারীপুর রাজরে করা হয়েছে? কোথাও করা হয় নাই। একটা মন্দিরের গায়ে হাত দেওয়া হয় নাই। অথচ হাজারো মন্দির আলেম ওলামারা পাহারা দিয়েছে। অথচ গতকালকেও দেখলাম, এক সপ্তাহ আগেও উত্তরপ্রদেশে একটা মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে ওরা মন্দির বানাইছে। সেখানে 3 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আর আজকে ওরা বিবৃতি দেয় যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা চলে, ওরা মুসলমানকে গুলি করে মারে, মুসলমানদের স্বাধীনতাকে খর্ব করে। কসম করে বলতে চাই, এরপরেও যারা ভারতের গোলামি করবে, ভারতের তাবেদারি করবে, ওরাও গু খাওয়া মুসলমান, কথা ঠিক পারে মুসলমান। আমার ভাইয়েরা, ইমান নিয়ে কবরে যায়েন, গুমুত নিয়ে কবরে যায়েন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কথা ঠিক কিনা জোরে কর? ভারত কোনোদিন মুসলমানের বন্ধু হতে, যারা মসজিদ শহীদ করে দেয় এরা কোনোদিন আমাদের বন্ধু? কথা বলেন, আমাদের বন্ধু? আমার ভাইয়েরা, তো ওই ওরা গরুর পূজা করতো, গরুর কইতো খোদা। এখন অগ খোদার যে ক্ষমতা নাই এটা প্রমাণ করতে হইব না? তাই আল্লাহ তাআলা কয়টা গরু জবাই দে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? নিজের দেবতারে নিজেদের হাতে কি করাইছে? যে খোদা হয় আরে যদি কেউ জবাই করতে পারে, হে খোদা নি না, যে জবাই দেয় হে খোদা। তো খোদা হয়ে গেল যে জবাই দিছে সে, তাই না? তো আল্লাহ প্রমাণ করে ছাড়ছে, দেখ তগো খোদার কোনো ক্ষমতা নাই। আরেকটু জোরে কন না আল্লাহু আকবার। হয় না? ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কি জবাই দিতে বলছে? আন তাজবাহু বাকারা, একটা গাবি জবাই দাও। ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, ওরা ডাক দিয়া কয়, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা আরম্ভ করলা, বিদ্রুপ আরম্ভ করলা? মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, রহমানের পানা চাই। আমি একজন নবী, আমি একজন পয়গাম্বর। পয়গাম্বররা কোনোদিন মূর্খদের মতো ঠাট্টা করতে পারে না, ট্রোল করতে পারে না, বিদ্রুপ করতে পারে না। আমি পয়গাম্বর কোনোদিন তোমাদের সাথে ঠাট্টা করি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল মুসা নবী যেটা বলেছেন এটাই সঠিক। এটাই কি সঠিক? ওরা কয় তাইলে বুঝছি, মুসা যেহেতু এত দৃঢ়তার সাথেই বলতেছে গরু জবাই দিতে হবে, তাইলে মুসারে জিজ্ঞাসা করি গরুটা কোন বয়সের গরু হবে? আসলে কিন্তু গরু যে কোনো একটা জবাই দিলেই কাম সেরে যেত। একটা গরু জবাই দিয়ে গোস্ত এক টুকরা লাগাইলেই মুর্দা জিন্দা হয়ে গিয়া বলে দিত কে মারছে। কিন্তু বনি ইসরাইল যারা, এ বাবা এরা হলো বড় পেশিদা মানুষ। এরা কি মানুষ? পেশাই না মানুষ, আপনাকে রাস্তাঘাটের মতো আর কি। আমার যে মালিগ্রাম থেকে এখানে আসতে কতটা জিলাপির পেঁয়াজ দিতে হয়েছে। একবার এদিকে যাই, আরেকবার ওদিকে যাই, কয় হুজুর এদিকে না, একটু মোড় নিয়ে আরেকটু ডাইনে গিয়ে আবার বামে, কতটা যে পেঁয়াজ না। আপনারা তো চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার আসতে গিয়া সত্যি আমি কই জিলাপির 2.5 পেঁয়াজের থেকে বেশি পেঁয়াজ এই এলাকার রাস্তাঘাট। ঠিক না ভাই? ঠিক। রাগ করছেন বাজান, আপনারা রাগ করছেন। আমি কইতেছি একজন রে, ও আসতো আজকে রাস্তায় রয়ে যাইতেছে, যেই পেরেশানি রাস্তা পার হইতে। আল্লাহ তাআলা এই এলাকার রাস্তাঘাটগুলো আরো সুন্দর বানায়া দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাগ করলেন বাজান, রাগ করছেন? রাগ করে লাভ নাই ভাই, এটা তো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে যত কষ্ট করে আসবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো এই আশাটা, এই কষ্টটাও তো কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কয় মুসা এই গরু তো জবাই দিতে বললা, কিন্তু গরুর বয়সটা কেমন হবে তা তো কইলা না। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো গরুর বয়সটা কেমন হবে। মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গরু জবাই দিতে বললা কিন্তু বয়স বললেন, আল্লাহ গো একটু দয়া করে মায়া করে বলে দাও গরুর বয়সটা কেমন হবে। আল্লাহ তাআলা মুসা নবীরে জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই গরুটা একেবারে বুড়াও হবে না আবার একেবারে বাচ্চাও হবে না। আওয়ানুম বাইনা যালিকা, গরুটা হবে মাঝারি বয়সের গরু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিছু বুড়া গরু আছে দেখবেন, আবার বাচ্চা গরু আছে। বুড়া গরুর গোশ খাইতে মজা বেশি, তাই না? কথা কয় না? হ্যাঁ, ছুটান যায়, এইটা রান্না করলে ছুটানো যায়। আর যদি বুড়া মানুষরে খাইতে দেয়। ময়মনসিংহ এক মাহফিলে গেছি, তো এক এলাকার প্রবীণ আলেমে দিন সভাপতি আর কি। তো এই সভাপতি সাহেব আমার সাথে খানা খাইব, তার সব প্রধান বক্তার সাথে খানা খামো। তাও আমারে বয়ানি দিছে প্রায় 1:30টার দিকে। খানা টানা খাইতেও বেশি তখন 3টা বাজে আর কি। আমি কি একবারে সাহারির নিয়ত করে এই খাই আর কি করার। তো ওই বুড়া গরুর গোশ দিছে খাওয়ার লেগে আর কি। তা আমি তেমনি গরু খাই না, আমি বুঝতেও পারি নাই যে গোশের কি হালাত। তো ওই মুরব্বী আগেই দেখি গরুর গোশ নিছে। এখন দেখি উনি যুদ্ধ করতেছে এই গোশের সাথে আর কি। ঘাম, এই শীতের মধ্যে দেখি চেহারাটা ঘাম পড়তেছে আর কি। আমি খালি চিন্তা করি, আল্লাহ যেইভাবে হ্যাসকা টান মারে না জানি ফট করে কোন সময় দাঁতটা ছুটে যায়। এই কথা পড়তেছে আর মনে মনে খালি দোয়া করি, আল্লাহ এদিক দিয়ে ওদিক দিয়ে যাক, জানি এদিকে না আসে। আর কাকা তো বুড়া মানুষ, বোঝে নাই, অত খেয়ালও করে নাই। অনেক প্রবীণ মানুষ তো, অসুস্থ টাইপের আর কি। হ্যাঁ, তো কাঁপুনি ব্যারাম। তো এমন ভাবে টান মারছে একেবারে ডাইন দিকে, আর আমি ডাইন পাশে বসা ছিলাম। তো এই এক টানে পুরো আমার সব আরো একজন সব উল্টে হেলাই দিচ্ছে আর কি। আরেকজন, এই মিয়া কি করেন? কত তুই বুড়া গরুর গোশ কেনছোস কে? তো এইরকমের কিছু গরুর গোশ আছে না নাই? আবার কিছু গরুর গোশ আছে দেখবেন চুলাই দিলে একেবারে যাও ভাত হয়ে যায়, আছে না? তো ওই বাচ্চাটাও তেমন কাজে লাগে না, আবার বুইরাটাও কি লাগে না, কাজে লাগে না। কাজে লাগে কোনটা? আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা নবী কয়, যা, আল্লাহ তাআলা বলছে মাঝারি সাইজের একটা গরু, হ্যাঁ জুয়ান জাওয়ান দেখে একটা গরু জবাই দিবি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওরা কিন্তু এরপরেও যদি আল্লাহ তাআলা বলার পরে যে কোনো গরু জবাই দিলে কাজ সেরে যেত। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাফআলু মা তু'মারুন, যা বলা হয়েছে, আদেশ করা হয়েছে, আদিষ্টিত বিষয় পালন করার সওয়াল করিস না। ওরা সাথে সাথে যদি জবাই দিয়া দিত তাহলে কাজ সেরে যাইত, কিন্তু চোরাই শোনে না ধর্মের কাহিনী। বনি ইসরাইল বলতে কথা, ওরা বিষয়টাকে যত পেঁচাইতেছে আসমানের মালিক তত বেশি কঠিন বানাইতেছে। কথা ঠিক কিনা? এই যুগে ওরা যত পেঁচাবে, আপনারা দেখেছেন এই যে সিরিয়া দামেস্ক, যখন মজলুম নিপীড়িত মুসলমানরা 14 বছরের রক্তের ইতিহাস, যে সিরিয়ার একটা ছোট্ট বাচ্চা নির্যাতনের শিকার হয়ে বলেছিল, আমি সব কথা আল্লাহকে বলে দিব। ওই বাচ্চার কান্না আর রক্তাক্ত বাচ্চার কারণে আল্লাহ সিরিয়া মজলুমদের কাছে তুলে দিয়েছে, মুসলমানদের হাতে তুলে দিয়েছে। ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা দেখলো এই সিরিয়ার ভিতরে ইমাম মাহাদির আগমন ঘটবে। হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের ওই মানারাতুল বাইদা, ওই মসজিদ আসমান থেকে অবতরণ করে সেখানে ফজরের নামাজ পড়াবে। আর সে যখন নজর দিবে দাজ্জালের প্রতি, দাজ্জালের দিকে তাকানোর সাথে সাথে প্রজাপতি গাছের পাতা দেখবেন, লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলেই যেমন মুজে যায়, ঠিক দাজ্জাল ওই রকমের মজে যাবে ঈসা নবী তাকানোর সাথে সাথে। আর এই ইসরায়েলিরা
এই বিনিয়ামিন নেতানিয়াহুরা, এই জমিনের কুকুর যারা, ওরা কিন্তু দাজ্জালকে তাদের সুপার পাওয়ার লিডার মানে। আর আমরা কিন্তু জানি ইমামে মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এই জন্য ওরা সিরিয়া যখন মুসলমানদের হাতে গেছে, ওরা পাগলা কুকুর হয়ে গেছে। গত 2 দিন আগেও এই ইসরায়েলিরা ফিলিস্তিনে তো হামলা চালাইছে, সিরিয়ার দামেস্কেও হামলা চালাইছে। কসম আল্লাহর মুসলমান, আর ঘুমিয়ে থাকলে হবে না। আজ কাফেররা এক হয়ে গিয়েছে, আর ভারত আমাদের বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে। মুসলমান গজওয়ায়ে হিন্দ তোমাদেরকে দরজা থেকে কারা নাড়াচ্ছে। ইমানি চেতনা নিয়ে, নববী চেতনা নিয়ে সামনে বেড়ে কোনো কাফের চক্রকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করতে দেওয়া হবে না। ওদের হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। কথা ঠিক কিনা জোরে কর আমার ভাইয়েরা। কিন্তু আজকে সেই চেতনা আর ইমানি বল আজকে আমাদের মাঝে কি বলেন আছে? আল্লাহ তাআলা সেই ইমানি বল, ইমানি চেতনা, ইমানি শক্তি আমাদের সকলকে নসিব করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো এই বনি ইসরাইলীরা ওরা বিষয়টাকে যতই পেঁচাচ্ছে, সোয়াল করতেছে, তত বেশি শক্ত বানাচ্ছে কে? আল্লাহ। ওরা মুসা নবীরে কয়, মুসা আচ্ছা বুঝলাম গরুটার বয়স হবে এই মাঝারি সাইজের গরু বুঝলাম, কিন্তু গরুর তো একটা কালার আছে। কালার আছে না? সাদা গরু হয়, কালো গরু হয়, লাল গরু হয়, হলুদ গরু হয়, হ্যাঁ মেটে কালারের হয়, বাদামি কালারের হয়। তো মুসা তুমি একটু আল্লাহরে এইবারের লিগে খালি একটু জিজ্ঞাসা করো গরুটার কালার কেমন হবে, আর প্রশ্ন করতাম না। সুবহানাল্লাহ যেরকম সবাই ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা তুমি তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুর কালারটা কেমন হবে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন তুমি বলে দাও গরুর কালারটা কেমন হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আল্লাহ তাআলা জানাইলেন, মুসা ওই গাভীর কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার। জোরে কন্না আল্লাহু আকবার। আপনারা হলুদ কালারের গরু এলাকায় 2-4টা পাইছেন? আমি দেখি নাই হলুদ কালারের গরু। লাল নীল কালো সাদা অনেক গরু দেখা যায়, কিন্তু হলুদ কালারের গরু সাধারণত আমি আমার জীবনে কোনোদিন হলুদ কালারের গরু দেখি নাই। তার মানে আল্লাহ তাআলার চয়েসটা কি কমন চয়েস না আনকমন? আর একটু জোরে কন। আপনাদেরও তো আনকমন চয়েস আছে না নাই? হ্যাঁ, এক মুসল্লির মেয়ে হয়েছে আর কি আমার কাছে, হুজুর মাইয়ার একটা আনকমন নাম রেখে দেন। আমি কই ঠিক আছে, সবচেয়ে সুন্দর নাম যার নামটা একটা নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করছে, মরিয়ম, যার নামে আল্লাহ একটা সূরা দিছে, ঈসা নবীর মা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাই মারিয়াম রেখে দেন। হুজুর এটা দিয়ে বুড়ি মানুষের নাম, এ তো বুড়া দুরা মানুষের নাম, একটা আনকমন। হুজুর একটু নতুন অর্থ দিকে একটা নাম কন। আমি কইতে আপনার পছন্দের একটা কন। হুজুর আমরা তো পছন্দ করছি আনুষ্কা। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? কি কয়? আনুষ্কা। মাইয়ার নাম কি রাখতে চায়? আনুষ্কা। মুসলমানের নাম না হিন্দুর নাম? আরো জোরে কন, মুসলিম না হিন্দু? এ আমার বাবা, আল্লাহ তাআলা জানায় দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। ওই গাবিটা হবে একেবারে হলুদ কালারের গাবি। ফাকিউল লাউনুহা, গাঢ় হলুদ কালার, নরমাল হলুদ হলে হবে না, একেবারে গাঢ় হলুদ কালারের গাবি হবে। তাসুরুন নাজিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা এমন হলুদ হবে যেই হলুদ কালারের দিকে দর্শক তাকানোর সাথে সাথে আনন্দিত হয়ে যাবে, যে দেখবে সেই ক্রাশ খায়া যাবে, কইবা আল্লাহ এটারে মনে হয় তুমি নিজের হাতে বানাইছো। সুবহানাল্লাহ যেরকম সবাই মাঝে মাঝে কিছু সুন্দরের প্রেমে দেখবেন সবাই পড়ে। সুন্দর একটা ছেলে দেখলে মানুষ প্রেমে পড়ে, সুন্দর একটা মেয়ে দেখলে মানুষ প্রেমে পড়ে, আল্লাহর সুন্দর একটা সৃষ্টি দেখলে মানুষ সাথে সাথে সুবহানাল্লাহ বলে। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সৃষ্টি কার? আরো জোরে, ইমানের আওয়াজে সৃষ্টি কার? আমরা সবাই কার?
ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছেই প্রত্যাবর্তিত হব। মানুষ মারা গেলে এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? আর জোরে কোন ইন্না লিল্লাহ মানে আমরা কার? আল্লাহর। ইন্না লিল্লাহ মানে আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই প্রত্যাবর্তন করব কার কাছে? কি চমৎকার দোয়াটা আল্লাহ শিখাই দিলেন বিপদের সময়। খালি দোয়াই পড়লেন কিন্তু অর্থ জীবনে বুঝলেন না। কি চমৎকার অর্থ, আমি যখন পড়ি আমার দিলটা জোড়ায়া যায়। ইন্না লিল্লাহ তার মানে আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করব, তার কাছে আমরা গিয়া হাজির হব। দুনিয়া তো আমরা আল্লাহর, যাব আমরা কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ভারতের কাছে যাসকা, ইন্ডিয়ার কাছে যাসকা, রাশিয়ার কাছে যাসকা, চীনের কাছে যাসকা, জাপানের কাছে যাসকা, আমেরিকার কাছে যাসকা, খাজার কাছে যাসকা, মাজারে যাসকা, কপাল তোর পুইরা গেছে তাই তো তুই বিভিন্ন জায়গায় দৌড়াস। ইমানদার আল্লাহ ছাড়া কারো কাছে দৌড়ায় না। বিপদে পড়ছে তো মসজিদে যা, সেজদায় পড়, তোর সব বিপদ দূর করবেন যিনি তিনি কে? হার লাহজা হে মুমিন কি নাহি শান নাহি আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनफत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कन्ना अल्लाहु আকবার। তাইলে বলেন তো আমরা সবাই কার? আরো জোরে কোন কার? আল্লাহর গোলাম, কোন নেতার গোলাম না, আমরা আমেরিকার গোলাম না, আমরা ভারতের গোলাম না, আমরা রাশিয়ার গোলাম না, আমরা মাজারের গোলাম না, আমরা কোন পীরের গোলাম না। বলেন আমরা গোলাম কার? ইমানের আওয়াজে হয় নাই, জোরে বলেন না কার? আল্লাহর। ওই আল্লাহ তারা ডাক দেয়া কয় তাসরুন নাজিরিন, যেই গাবিটা দেখলেই মানুষ যেন আনন্দিত হয়, ক্রাশ খায়া যায়। আইরি সুবহানাল্লাহ, এত সুন্দর গাবি হয়। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। ওরা কয় মুসা বুঝলাম বয়স বললা, কালার বললা, প্লিজ আর একটা প্রশ্ন করি, কিন্তু গাবিটার কোয়ালিটি তো বললা না। গাবি তো বিভিন্ন কোয়ালিটির হয়। কিছু গাবি আছে মালিক হাল বায়, কিছু গাবি আছে মালিক মই দেয়, কিছু গাবি আছে মালিক পানি সেচ দেয়, কিছু গাবি আছে মালিক ওই গাবিটারে দিয়া ধান মারায়। কথা কয় না। আবার কিছু গাবি আছে মালিক আজিরা খাওয়ায়, আজিরা খাওয়ায়, বোঝেন না? কোরবানিতে তারে বিক্রি করবো, ঠিক না? পরে কি কাম করায় নাকি? এই কোরবানিতে যে গরু বেচে ওই গরু দিয়া কি কাম করায় নাকি? হাল বায় নাকি? আমার থেকে তো এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। ওই গাভীরে হাল বায় না, ওই গাভী মালিক শ্যাম্পু দিয়া গোসল করায়, নিজের মাথায় শ্যাম্পু দেয় না, ওই গাভীরে কি দিয়া গোসল করায়? শ্যাম্পু দিয়া গোসল করায়, পরে ফ্যানের বাতাস খাওয়ায়। দেখেন নাই জীবনে? দেখছেন? এই কোরবানির বড় গরুটারে কি দিয়া বাতাস দেয়? ফ্যানের আবার মশারি টানায়া দেয়। আবার দেখি স্প্রেও করতেছে। আমি নিজে দেখেছি একটা খামারে এই গাভীর গায়ে মশা যেন লাগে, এই জন্য কি করতেছে? অ্যারাসল মারতেছে। এরপরে যখন কোরবানির সময় হাট মিলে, হাটে নেওয়ার সময় গলায় মালা লাগায়। কি লাগায়? গলা মালা লাগায়। তারপরে সাংবাদিকের সাথে যখন সাক্ষাৎকার দেয়, এই গরুর নাম দেয় রাজা বাবু। গরুর নাম কি? আর দাম হাঁকায় 40 লাখ। দাম হাঁকাইছে কত? 40 লাখ টাকা। এবারের রাজা বাবুর দাম কত? 40 লাখ। গত কোরবানির সময় আমার একজন হুজুর খবর পাইছি না, কি হয়েছে? তাহারিরে কোরবানি দিয়ে লাইছে। আমি কোন কি তাহারিরে কোরবানি দিল? হ হুজুর, এবার কোরবানির হাটে, গাবতলির হাটে একটা গরু উঠছে, মালিকের নাম দিছে তাহেরি। আবার শুনলাম স্টান হাউজিনে আর এক গরু উঠছে, ওটার নাম দিছে হিরো আলম। গরুর নাম কি? তাহলে যেটা দিয়ে হাল বাইছে এটারে হিরো আলম নাম দেয়, এটারে হিরো সিও দিব না। কিন্তু যেটা
ফ্যানের বাতাস খাওয়ায়, কোনো কাজ করায় না। এটার গায়ে তেল হয়েছে, ওইটার নাম দিছে রাজা বাবু, নাম দিছে তাহিরি, নাম দিছে হিরো আলম। ওরা ডাক দিয়া কয় মুসা ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তোমার আল্লাহকে বলো গাভীটার কোয়ালিটি কেমন হবে, হাল বাওয়া গরু হবে না আইজেরা খাওয়া গরু হবে, কোন ধরনের গরু হবে। ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, কারণ গরু দেখলে আমাদের সন্দেহ লাগে, কোনটা দিমু, কোনটা দিলে হবে, কোনটা দিলে হবে না। ও মুসা খালি এই কথাটা বলতে বলো গরুটা কোন ধরনের হবে। আল্লাহ তাআলা মুসা নবীরে জানায় দেয় ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী ডাক দিয়া আমি আল্লাহরে জিজ্ঞাসা করছি, আল্লাহ বলেছে গাভীটা হবে এমন একটা গাভী যেই গাভী দিয়া মালিক জীবনেও হাল বায় নাই। সুবহানাল্লাহ কোন সবাই। লা জালুলুন তুসিরুল আরদা, যেই গাভী দিয়া জীবনেও হাল বায় নাই। ওয়ালা তাসকিল হারসা, যেই গাভী দিয়া জীবনেও পানি সেচ দেয় নাই, ধান মাড়ায় নাই। মুসাল্লামাতুন, গাভীটা হবে একেবারে সুস্থ। লা শিয়াতা ফিহা, যার দেহের ভিতরে কোনো স্পট নাই, কালারের ভিতরে কোনো ফোঁটা নাই, কোনো দাগ নাই, একেবারে নিরেট, একেবারে গাঢ় হলুদ কালারের একটা গাভী। ওরা সঙ্গে সঙ্গে বলল ক্বালুল আনা জিতা বিল হক, এবার না তুমি সঠিকটা বলেছো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, আল্লাহ বলে এরপরে ওরা ওই গাভী জবাই দিতে সক্ষম হয়েছে। ওই যে বলেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ চাইলেই আমরা এই গাভীর সন্ধান পাবো। এই কথা বলার কারণে গাভী পেয়েছে। এই কথা যদি না বলতো কিয়ামত হয়ে গেল, গাভীর সন্ধান ওরা কোনোদিন পেত না। কত মানুষ কত বাহাদুরি করছে, আমি করছি, কেউ পারে নাই, আমি করছি। কি বড় অহংকার! টাইটানিকের মালিক অহংকার করছে, তার সব খর্ব হয়ে গেছে। দুনিয়ার কেউ পারে নাই, আমি পারছি। বলেন অহংকার কিনা? কথা কয় না। অহংকার কিন্তু ধ্বংসের মূল মুসলমান। এই জন্য আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, এ খবরদার এ মুসলমান, আল কিবরিয়া উরিদাই, এই দুনিয়ার ভিতরে অহংকার হলো আমার চাদর। এই চাদর নিয়ে কেউ যদি টানাটানি করস, ফেরাউন টান দিছে ধ্বংস হয়ে গেছে, নমরুদ টান দিছে ধ্বংস হয়ে গেছে, হামান টান দিছে ধ্বংস হয়ে গেছে, কারুন টান দিছে ধ্বংস হয়ে গেছে। এই যুগের নব্য দাদা বাবুদের যদি দালালেরাও টান দেয় ধ্বংস হয়ে যাবে। যেই টান দিবে, চাই সে আমেরিকার দালাল হোক, ভারতের দালাল হোক, রাশিয়ার দালাল হোক, এ বাবা মুসলমানদের বিরোধিতায় যারা ওই আল্লাহর চাদর ধরে টান দিবে, তাদের ধ্বংস এই চোখে দেখাইবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ এখন আসে না নাই? এ আমার বাবা বেজার হয় না। ওরা এই গাভী কোথায় পাবে? এই গাভীর সন্ধান কোথাও পায় না। বলেন তো এই গাভী জমিনে আসে না নাই? যদি না থাকতো আল্লাহর বর্ণনা দেওয়াটা একেবারে অযথা হইতো। আছে তবে ওয়ান পিস। কয় পিস? মাত্র এক পিস আছে, টু পিস নাই। গাভীটা খুঁজতে 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 কোথায় পাবে? আল্লাহর কোরআন বলে, আমার বাবা হাদিসের কিতাবে আসছে, তাফসিরের কিতাবে আছে, এই গাভীটা পেয়েছে একটা নেককার সন্তানের কাছে, মা বাবার বাধ্যগত সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুগে মা বাবার বাধ্যগত সন্তানের সংখ্যা খুবই, মায়ের কথা শুনতে চায় না, বাবার কথাও মানতে চায় না। এ যুবক ভাই, পীরের পায়ের নিচে জান্নাত নাই। আমি বক্তা, আমার পায়ের নিচেও জান্নাত নাই, তোর ইমাম সাহেবের পায়ের নিচেও জান্নাত নাই। তুই যেই পীরের মুরিদ হয়েছস, ওই পীরের পায়ের নিচেও জান্নাত নাই। কিন্তু আল্লাহর নবী কয় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাত হলো তোর মায়ের পায়ের নিচে। ওই মারে বকা দাস, ওই মারে খালি কমলা দাস না, অথচ বাবার দরবারে 90,000 টাকা দিয়া গরু হাঁকায়া নিয়ে যাস। তোর কপালটা পুইরা গেছে, তুই জাহান্নামের পথে হাঁটতেছ। কথা ঠিক কিনা? ওই বাবারে হাদিয়া না দিয়া মা বাবারে হাদিয়া দে, জান্নাত দিবে কে? আরো জোরে বলেন, জান্নাত দিবে কে?
খবরদার যুবক ভাই, বেজার হবি না। স্বামী আর স্ত্রী জঙ্গলের ভিতরে, অসহায় পরিবার, কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে না, নবীর তরিকা ছাড়ে না, পর্দাও লঙ্ঘন করে না। স্বামী বেচারা একটা গরু পালে, গাভী পালে, দুধ দহন করে বাজারে বেচে, আর জঙ্গলে কাঠ কাটে, এ দিয়ে তার সংসার চালায়। হঠাৎ করে বেচারা অসুস্থ হয়ে যায়, ছেলেটাও এখনো ছোট, ডাক দিয়া কয়, বিবি গো, এই দুধ বেশি তারপরে সংসার চালাই, এখন আমি কেমনে চিকিৎসা করব, বড় অসুস্থ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, চিন্তা নাই, গাভী বিক্রি করে দেন, গাভী আমাদেরকে খাওয়ায় না, আমাদের খাওয়ায় কে? আরো জোরে বলতে হবে, খাওয়ায় কে? আল্লাহ। স্বামী বেচারা গাভীটা বিক্রি করলেন, কয়, বিবি আমার গাভী বিক্রি করব, বাছুরটা রেখে দিব সন্তানের ভবিষ্যতের জন্য। এই বাছুরটার কালার হলো হলুদ কালার। আল্লাহু আকবার, জোরে কোন সব। বাছুরটা রাইখা গাভীটারে কি করে দিছে? বিক্রি করে দিস। চিকিৎসা করাইছে, কিন্তু লোকটার সুস্থ হয় না। স্বামী বেচারা ডাক দিয়া কয়, বিবি আমার, এই বাছুরটা তুমি লালন পালন করতে পারবা না, কারণ তুমি পর্দা করো, বাহিরে যাও না। ছেলে আমার ছোট, গরুটা পালতে পারবে না। আমি গাভীটা আল্লাহর কাছে আমানত রাখবো। জঙ্গলের মধ্যে গিয়া ডাক দিছে, ও আমার আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, মুসার আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুবের আল্লাহ, আমার ছেলে বড় অসহায়, আমি অসুস্থ মানুষ, বিবি আমার পর্দা করে বাহিরে বের হয় না। এই বাছুরটা তোমার কাছে আমানত রাখলাম, সময় মতো আবার ফেরত দিয়া দিও। তামাম পৃথিবীর সবাই আমানত খিয়ানত করতে পারে, কিন্তু একজনে খিয়ানত করে না, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? শামস কমার সুরখে জমি, আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলক তামদরু তৈরা কবুতর, শামো সে হার জুলম তুজু আহমার ও আসগার, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ইয়ে সব জিসনে বানায়া। বলেন তো, সব কিছু বানাইছেন কে? স্বামী বেচারা 3 দিনের মাথায় মারা যায়, বিবি বড় অসহায়। ছেলেটা কিছুদিন পর মায়ের খেদমতের জন্য জঙ্গলে কাঠ কাটতে যায়। ছোট বাচ্চা, নিষ্পাপ নাবালেক বাচ্চা, কাঠ তেমন কাটতে পারে না। মাঝে মাঝে কুড়াল পায়ে লাইগা যায়, হাতে লাইগা যায়। মা একদিন চোখের পানি ফালায় ডাক দেয়, কয়, বাবা আব্দুল্লাহ, এ বাবা, এতিম পরিবার, বিধবা পরিবারই জানে কত যে কষ্ট, কিভাবে তাদের দিন যায়, সংসার। এ বাবা, তোমার বাড়ির পাশে তোমার পড়শি অনেক বিধবা নারী, যে দুঃখে দুঃখে বিছনায় আঁচলটা দিয়ে ঢেকে ঢেকে তারপরে কাঁদে, এমন অসহায় পরিবার আছে না নাই? মহিলাটায় যখন দেখে, আহারে, দুনিয়ায় আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা নিষ্পাপ সন্তান, আমি মায়ের চোখের পানি মোছার জন্য জঙ্গলে কাটতে যায়, কাটতে পারে না। কতটুকু কাটকাইটা যা বাজারে নিয়ে 10 টাকা 12 টাকা যা পারে বিক্রি কইরা, ওই টাকাটাই না আবার সব খরচ করে না। মা বাবার বাধ্যগত সন্তান, নেককার সন্তান, টাকাটারে 3 ভাগ করে। 12 টাকা কামাই করলে 3 ভাগ কইরা 4 টাকা দিয়া সংসারের জন্য চাউল ডাউল কেনে, আর বাকি 4 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান কইরা দেয়, গরিবরে দান কইরা দেয়। আর বাকি 4 টাকা নিয়ে মার হাতে দিয়া কয়, মা, আমি তোমার এটা হাদিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মারে হাদিয়া দেয়। এই ছেলেটা এই কষ্ট করে, মা নিষ্পাপ বাচ্চার চেহারার দিকে তাকাইতে পারে না, ডাক দিয়া বলে, আব্বা, তোর কষ্ট আমি মা কেমনে লাগবো করবো গো বাবা। তোর বাবা ইন্তেকালের আগে একটা গরুর বাচ্চা ছিল, জঙ্গলে আমানত রাইখা গেছে, বাজান যা ওই আকাশের মালিকরা ডাক দিবি, ইব্রাহিমের আল্লাহ কয়া ডাক দিবি, ইয়াকুবের আল্লাহ কয়া ডাক দিবি, ইসহাকের আল্লাহ কয়া ডাক দিবি। দুনিয়ার সবাই আমানত নষ্ট করলেও আসমানের মালিক নষ্ট করবে না, তোর আমানত আল্লাহ আবার ফেরত দিয়া দিবে। ছেলেটায় পাহাড়ের উপরে দাঁড়ায় কান্নায় ভেঙে পড়েছে, ডাক দিয়া কয়, আকাশের মালিক, এই জমিনে আমার বাবা নাই, আমি বড় অসহায়, আমি বড় এতিম, জঙ্গলে কাঠ কেটে খাই, আমার দেখার মতো কোনো মানুষ নাই, আমার ঘরে মা বড় অসহায়। আল্লাহ, আমার বাবা যে গাভীটা আমানত রাখছিল, ওগো ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের আল্লাহ, ওই গাভীটা তুমি আমার ফেরত দিয়ে দাও। ছেলেটা তাকানের সঙ্গে সঙ্গে তাকায়া দেখে, সামনের দিক থেকে অতি দ্রুত বেগে ওই হলুদ কালারের গাভীটা তার সামনে আইসা মাথাটা নত কইরা কেমন যেন তার সামনে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া কাবালা,
আলহামদু লিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, বলেন তো দুনিয়ায় যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বলেন না, তার আছে কে? আল্লাহ। এই যে মাদ্রাসা, বলেন তো এই যে মুমিন বাড়ি, এ বাবা এই মুমিন বাড়ি মাদ্রাসায় অনেক অসহায় বাচ্চারা পড়ে। মুমিন বাড়ি ফয়জুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানায় অনেক অসহায় বাচ্চারা পড়ে। আমরা এতিম পালি, আমরা জানি এতিমের কত দাম, এতিমের কত কদর। এই এতিমকে দেখার মতো কোনো মানুষ নাই বাবা। যার বাবা নাই, বলেন এই শীতের দিনে কি বলেন, আব্বু আমার জ্যাকেট কিনে দাও, আব্বু তো নাই, বলার মতো কোনো মানুষ নাই। আহারে বিকেল বেলায় সন্তানেরা বাজারে গিয়া, দোকানে গিয়া দামি দামি খাবার খায়, কেউ চকবার খায়, কেউ আইসক্রিম খায়, কেউ চিপস খায়, কিন্তু গরিবের বাচ্চাগুলো যার মা নাই বাবা নাই, ওই তিম অসহায়, অন্যরা খায়া আইসক্রিম খায়া যে খোসাটা ফালায়, ও খোসাটা হাতে নিয়ে নাকের কাছে গেরান না, খাওয়ার মতো চাওয়ার মতো কোনো মানুষ আর। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি রে বাবা, নিজের সন্তানের জন্য ঘর বানাইলা, সোফা কিনলা, ওই সোফায় বৈশা তোমার ছেলে যদি টেলিভিশন দেখে, যতটা ছবি দেখবে অতটা গুনাহ তুমি বাবার আমল নামায় জমা হবে। কারণ সোফা তুমি কিনছো, টেলিভিশন তুমি কিনছো। কিন্তু বাবা কসম আল্লাহ, তোমার ছেলে কলেজে পড়ে, আরেকটা মেয়েরে নিয়ে পালসার গাড়িতে করে দৌড়ায়, তোমার টাকায় 2.5 লক্ষ টাকার পালসারে ওইটা যদি সে একটা গুনাহ করে, এই গুনার ভাগ তোমার কপালে অর্ধেক আছে। আর তোমার বানানো ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয়, তোমার বানানো মাদ্রাসায় যদি হাদিসের আমল হয়, তাহাজ্জুদের সেজদা হয়, আমি কসম দিয়া বলি রে বাবা, ওই জায়গার মধ্যে যত সেজদা হবে, যত নেক আমল হবে, যে এই ঘর বানাবে, যে এখানে দান করবে, যে তারে খাওয়াবে, তার আমল নামায় ওই নেকির একটা অংশ আল্লাহ তারা পৌঁছায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার পর্দানের মা, ও অত্র এলাকার যুবক ভাইয়েরা, ও আমার বুড়া বাবারা, মা গো কবরে যাইবা, কিন্তু কি নিয়া কবরে রওনা করলা? ও বাবা, দোকানওয়ালার দোকান পড়ে থাকবে, কিন্তু তুমি থাকবা না। তোমার বাবাও গেল খালি হাত, দাদাও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত, তোমার সঙ্গে কিচ্ছু যাবে না। দেখো না তোমার বাবার কবরটা কত অসহায় অবস্থায় পড়ে আছে, তোমার মায়ের কবরটা কত অসহায় অবস্থায়, অথচ মা জীবদ্দশায় নাকের ফুল কাউরে দেয় নাই, কানের দুল দেয় নাই, গলার মালা দেয় নাই, হাতের বালা দেয় নাই, মরার সাথে সাথে সব কিন্তু খুলে রেখে দিয়েছে, দামি 3 পিসটাও সাথে দেয় নাই। তুমি যদি মারা যাও, আর তোমার পাশের বাড়ির ভাতিজা ডাক দিয়া বলে, খালাম্মা, খালু তো মারা গেল, একটা বিছনার চাদর দেন লাশ ঢাকার জন্য। নতুন যে হোম ট্যাক্সের বিছানা আছে আলমিরা থেকে, ওটা বের করবে না, নর্মাল ছিঁড়া একটা বিছানা দিবে তোমার লাশ ঢাকার জন্য। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কর। দামি বিছনা দিয়া তোমার লাশ ঢাকবে না। এ বাবা, 2 পয়সার মূল্য নাই এই দুনিয়ায়, কাউরে দামি বানায় নাই, কিন্তু আমল দামি বানায়। ঠিক না বেঠিক জোরে কর। সঙ্গে তোমার যাবে না গাড়ি বাড়ি, যাবে না নারী, যাবে না টাকা পয়সা। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন, তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন। এটাকে আমি বানায়া বললাম না, আল্লাহর কোরআন বলছে ফাহজারুহুম, এদের থেকে তোমরা দূরে থাকো, এদেরকে পরিহার করো। তার মানে যেই বিবি তোমারে হালাল হারাম খাইতে বাধ্য করে, ওই বিবি তোমারে, যেই বিবি তোমারে দাড়ি কাটতে বাধ্য করে, যেই বিবি নামাজে যাইতে দেয় না, তাবলিগে যাইতে দেয় না, দান করতে দেয় না, যেই সন্তান তোমারে হারাম খাইতে বাধ্য করে, ওই সন্তান আর ওই বিবি তোমার দুশমন, তোমার দোস্ত নয়। কথা কার?
আদু আল্লাকুম, তোমার দুশমন, ফাহাজারুহুম, আল্লাহ কয় পরিত্যাগ কর। কয় তাইলে তোমার দোস্ত কারা? কয় মাদ্রাসাওয়ালারা। রাত্র 3টায় উঠা ছাত্রগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই এলাকাবাসীরে মাফ করে দাও, এই মাদ্রাসায় যারা দান করে তাদেরকে মাফ করে দাও। ও যদি দোয়া নাও করে, তোমার দেওয়া চাউল ভাত খায়া ও যদি তাহাজ্জুদ পড়ে, কসম আল্লাহর, তোমার চাউলের ভাত যদি ওর পেটে থাকে, ও যতটা নেক আমল করবে কসম আল্লাহর এর অর্ধেক সওয়াব আল্লাহ তোমার আমল নামায় পাঠায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য আমার বাবা কবরে যাইবা কিন্তু কে নিয়া কবরে রওনা করলা? আমি বাকি তাফসীর করার আগে বাবা তোমার হাতে পায়ে ধরে বলি, এ বাবা উত্তরবঙ্গে আমার এক মাহফিল, বাবা রে তোমরা তো জানো না, আল্লাহ তাআলা বাকি 64টা জেলায় ঘুরায়, দেখেছি জেলায় জেলায় ঘুরা, ওইখানে একটা মাদ্রাসা এতিমখানার ঘটনা রে বাবা। এক মাদ্রাসায় আমি প্রধান বক্তা লাস্টে পাগড়ি দিব, পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা। যখন আমি পাগড়ি প্রদান করব ছাত্রদের মাথায়, যিনি ঘোষক ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মুআজ রহমাতুল্লাহ আলাই। বলেন তো, যে জিন্দা আছে তার নামের শেষে কি কেউ রহমাতুল্লাহ আলাই লাগায় নাকি? রহমাতুল্লাহ আলাই তো যারা মরে গেছে তাদের নামে লাগায়। আমি কই কি রে, ভুল করতেছে কা? হাফেজ ছেলের নাম বলবো রহমাতুল্লাহ আলাই কয়কা, আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না। কয় হুজুর ছেলেটা মারা গেছে, ওর পাগড়িটা একটু আপনারা হাতায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি বললাম মারা গেছে, পাগড়ি হাতায়া দিব, মানে কে নিবে পাগড়ি? ওর আম্মা পর্দা আলে বোরকা পরে বসে আছে, এই আপনারা হাতায়া নাইরা চাইরা পাগড়িটা দিবেন। ওর মা প্যাকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে, যে আমার ছেলে বাইচা থাকলে আজকে মাথায় পাগড়ি পাইতো, আমি মা তার পাগড়ি গ্রহণ করব। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নেয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগড়ি দেওয়া শেষে আমার ভিতরে কৌতূহল, ঘটনা জানা। খানা খাইতে গেলাম, বড় হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমারে খানা খাওয়ায়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার মুআজের হাফেজ মুআজের কি হয়েছিল, কেন তাড়াতাড়ি মারা গেল? কয় হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। কথাটা বলার সাথে সাথে দেখি মুহতামিম সাহেব কাঁদতেছে। একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না, মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে। আমি বললাম হুজুর কাঁদেন কেন? কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তাকায় দেখি হাফেজ সাহেবের গাল বায়া পানি পড়তেছে। হাফেজ সাহেব কাঁদেন কেন? কয় হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মুআজের জন্য। আমি বললাম হুজুর কেন এত মুআজের প্রেমে আপনারা বলেন, কি আমল ছিল মুআজের? কয় হুজুর 18 মাসে কোরআনের হাফেজ, আমার জীবনে কোনোদিন মুআজরে মাদ্রাসায় বিচার করতে হয় নাই। মাদ্রাসার পুরা মাদ্রাসা 1 নম্বরের ছাত্র ছিল মুআজ। এক ওয়াক্ত নামাজও কোনোদিন তাকবীরে উলা পড়তো না, পাগড়ি ছাড়া নামাজ পড়তো। আমি বললাম এই ছেলেটা কেমনে চলে গেল? ডাক দিয়ে বলে, উস্তাদ এই বাচ্চাটা বড় অসহায়, ওর বাবা নাই, আমাদের এতিমখানায় লিল্লা বোর্ডিং এ ফ্রি খায়, আমরা সব খরচ চালাই, মুআজের পোশাক থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব আমরা চালাই। কিন্তু ওস্তাদ গত 3 মাস আগে মুআজের চিকুনগুনিয়া জ্বর হয়। মুআজের মা মুআজরে বাসায় নেওয়ার জন্য যখন মাদ্রাসায় আসলো, আমরা বললাম বাবা মুআজ বাসায় চলে যাও, মা তোমার সেবা করবে। মুআজ কয় হুজুর বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজে মসজিদে যাইতে পারি না, আমার তো ঘরে বাবা নাই, কে নিয়ে যাও? হুজুর আমি মরে যাই মাদ্রাসায় থাকবো, আমার যেন জামাত ছুটে না যায়। হুজুর মুআজ মাদ্রাসা ছাড়ে নাই, মরার আগের দিন জোহরের নামাজটাও মাদ্রাসার মসজিদে জামাতের সাথেই জ্বর নিয়ে পড়েছে, ফ্ল্যাটিলেট একবারে কমে গিয়েছিল। কয় হুজুর দেখি ভোর রাত থেকে মুআজের অবস্থা ভালো না, আমরা তাড়াতাড়ি পাশাবর্তী এক ক্লিনিকে নিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মুআজ ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছে, ইন্তেকাল করেছে। হুজুর আজকে পাগড়ি দেওয়ার কথা, মুআজের মা এই যে দেখেন চিঠি লিখছে, ডেস্ক থেকে চিঠিটা বের করে আমারে দেখা। আমি চিঠি পড়া দেখি মুআজের মা ডাক দেয়া, ওস্তাদ আমার মুআজরে বঞ্চিত কইরেন না,
সবাইরে পাগড়ি দিবেন, আমার মুয়াজের পাগড়িটাও দিয়া দিয়েন। হাফেজ সাহেব আমি চিন্তায় পড়ে গেলাম, মুয়াজরে পাগড়ি কেমনে দিমু। আমরা ফোন করলাম, ডাক দিয়া বললাম মা মুয়াজ তো নাই, ওর পাগড়িটা কেমনে দিমু। কয় আমি আসবো, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে থাকবো, পাগড়িটা প্যাকেট করে পাঠায়া দিবেন, আমি মা পাগড়িটা বুকে নিয়ে বাসায় আসবো। এই দুনিয়া আমার স্বামী নাই আর সন্তান নাই, চাইছিলাম মুয়াজ আমার জানাজা পড়বে, কিন্তু মুয়াজ যে আমারে ছাইরা আগেই চলে যাবে ভাবতে পারি নাই। উস্তাদ মুয়াজের পাগড়িটা আমারে দিবেন, আমি মা মরার আগে আগে আমার ওয়ারিসদেরকে বলে যাব, আমি যদি মরে যাই বাজার থেকে কাফনের কাপড় কিনা তোর আমারে কাফন পড়াবি না। আমার মুয়াজ আমার হাফেজে কোরআন, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার মুয়াজের পাগড়িটা দিয়ে আমি মারে কাফনের কাপড় পড়াবি। হুজুর এই উদ্দেশ্যে আমার পাগড়িটা নেওয়া। এ আমার বাবা, ওই মায়ের জীবন কত ধন্য, যার সন্তান হাফেজে কোরআন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় মা বাবার জন্য সুপারিশ করে। বাবা নিজে আলেম হইতে পারলা না, ছেলেরা বানাইতে পারলা না, অন্তত আলেমরে একবেলা খানা খাওয়া কবরে যাও। কসম আল্লাহ, এই হাফেজে কোরআন তোমারে সারা খোদার জান্নাতে যাবে না। এই জন্যই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য, হাফেজে কোরআনদের জন্য এখানে এমন কোন আল্লাহর বান্দা আছো যে মাসে 25 কেজির এক বস্তা চাউল লিল্লা বোর্ডিং